হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে দুধ ও পাউরুটি দিয়ে তৈরি দারুণ মজার একটি ডেজার্ট। দুধ ও পাউরুটিতে তৈরি এই মালাই চপটি খেতে সত্যি অনেক ভালো লাগে। এটি তৈরি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। মাত্র 4 থেকে 5 মিনিটেই এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাই আপনারা আজকে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি এই রেসিপিটার জন্য এখানে কয়েকটি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন পাউরুটিগুলো সাইজ করে কেটে নেব। আমি এরকম একটি গ্লাস নিয়েছি, নিয়ে একটি পাউরুটি নিয়ে এভাবে আমি গোল শেপ করে কেটে নেব। আপনারা চাইলে বাজার থেকে যে কুকি কাটার কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন সুন্দর একটি শেপে কাটা হয়ে গেল। একইভাবে আমি সবগুলো কেটে নেব। সব পাউরুটিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এই প্লেটটি একটি সাইডে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে অর্ধেক পরিমাণে করে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দিয়ে দিবেন। দুধটা আপনারা কম বেশি নিতে পারেন। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিয়ে শুকিয়ে অর্ধেক করে নিতে পারেন। আমি পাউরুটি স্লাইস 7টি নিয়েছি, এর জন্য 3 কাপ দুধ নিয়েছি। আপনারা যে পরিমাণ পাউরুটি নেবেন সেই পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নেবেন। পাউরুটির পরিমাণ বেশি হলে দুধের পরিমাণ বেশি লাগবে, পাউরুটির পরিমাণ কম হলে দুধের পরিমাণও কম লাগবে। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, শুধু দুধটা শুকিয়ে আপনারা এই মালাইটি তৈরি করে নিতে পারেন। দেখুন গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা কত তাড়াতাড়ি শুকিয়ে গেল এবং দেখতেও কত সুন্দর হয়েছে। তো দুধের মালাইটি আমার এখন তৈরি হয়ে গেছে। আমি এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। দুধের মালাই নামিয়ে নিয়েছি। এখানে আমি প্লেটে যে পাউরুটিগুলো রেডি করে রেখেছিলাম তার উপরে গরম গরমই দুধের মালাইটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে দুধের মালাইটি গরম গরমই পাউরুটির উপরে দিয়ে দিতে হবে, ঠান্ডা করার প্রয়োজন নেই। সব পাউরুটিগুলো দুধের মালাই দিয়ে ভিজানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক ভালো হয়েছে। আমি আরেকটু ডেকোরেশনের জন্য এখানে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম বা চেরি ফল দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারেন। দুধ ও পাউরুটি দিয়ে তৈরি মালাই চপটি খেতে সত্যি অনেক ভালো লাগে। বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই পছন্দ করবে। আর যেহেতু এটা তৈরিতে অনেক কম সময় প্রয়োজন হয়, তাই আপনারা বাসায় কোনো গেস্ট আসলেও খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আমি একটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন এটি কতটা সফট হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। আপনারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।